জুলাই আন্দোলনের সক্রিয় শিক্ষার্থীদের টার্গেট কিলিং করা হচ্ছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীরা। এই বিষয়ে বিস্তারিত জানবো আমার সহকর্মী রাব্বি সিদ্দিকের কাছ থেকে। রাব্বি, শিক্ষার্থীদের অভিযোগের বিস্তারিত তথ্য কি রয়েছে আপনার কাছে জানাবেন, এবং তাছাড়া বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে নিহতদের পরিবারের অভিযোগ বিষয়েও জানতে চাই, সে বিষয়ে কি খবর রয়েছে আপনার কাছে? ইসাত, প্রথমেই আপনার প্রথম যে প্রশ্নের যে জানতে চাওয়া সেটি যদি একটু বলি। প্রথমত বলি যে জুলাই আন্দোলনে যারা সক্রিয় শিক্ষার্থী, যারা রাজপথে থেকে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন, সেই শিক্ষার্থীদের কয়েকজনের মরদেহ কিন্তু কয়েকদিন ধরে কিন্তু পাওয়া যাচ্ছে। তো আজকে এই ট্রাইব্যুনালের কাছে শিক্ষার্থীদের একটি দল এসেছেন। তারা আইনজীবীদের সাথে কথা বলেছেন এবং তারা মূলত জানতে চেয়েছেন, সংখ্যার কথা বলেছেন যে জুলাই আগস্ট আন্দোলনে সক্রিয় শিক্ষার্থী, সমন্বয়ক সহ আন্দোলনকারীদের বিভিন্ন জায়গায় মরদেহ পাওয়া যাচ্ছে। তারা শঙ্কা করছেন যে তাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে, এবং তারা পরিষ্কারভাবেই বলেছেন যে ছাত্রলীগ, যুবলীগ যারা নিষিদ্ধ আছেন সেই সংগঠনগুলোর নেতাকর্মীরাই আসলে এখন যারা আন্দোলনকারী সক্রিয় শিক্ষার্থী ছিল তাদেরকে হত্যা করছে। এবং ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম তাদের বক্তব্য শুনেছেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন, সেই বক্তব্য কিন্তু তারা দিয়েছেন। আর যে প্রশ্নটি করেছেন আপনি, যে বিডিআর বিদ্রোহের ঘটনায় যে নিহত বা হতাহত পরিবার যারা কয়েক বছর ধরে আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন, বিচার পাচ্ছেন না, বিচার প্রলম্বিত করা হচ্ছে, সেই পরিবারগুলো একটু আগে ট্রাইব্যুনালের কাছে এসেছেন। তারা প্রসিকিউশন টিমের সঙ্গে বসেছেন। তারা মূলত অভিযোগ নিয়ে এসেছেন যে এই যে বিডিআর হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত প্রয়োজন এবং এই হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন প্রয়োজন, এবং সেই সাথে নিরীহ বিডিআর যে সদস্য যারা মারা গেছেন এবং সেই সঙ্গে যারা এখনও জেলে আছেন, সেই পরিবারগুলোর সদস্যরা বলছেন যে তাদের সাথে অন্যায় করা হয়েছে, বিগত সরকার বিচারের নামে প্রহসন করেছে এবং তারা ন্যায় বিচারের জন্য এই আদালতের দ্বারস্থ হয়েছেন। ইসাদ, একটি বিষয় মোটামুটি পরিষ্কার, এই ট্রাইব্যুনালের কাছে প্রায় প্রতিদিনই কিন্তু গতকাল আমরা দেখেছি যে মাইকেল চাকমা, যিনি গুমের শিকার হয়েছেন, তিনিও এসেছেন ন্যায় বিচারের আশায়। তার মানে ন্যায় বিচারের জন্য এই আদালতের কাছে মানুষজন আসছেন, বিশেষ করে ভুক্তভোগী যারা বিগত সরকারের আমলে বিভিন্ন বঞ্চনার শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, তারা আসছেন। ইসরাত, রাব্বি, ধন্যবাদ আপনাকে।